বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশ জামাত ইসলামী। কারণ যত বাধা বিপত্তি দমন পীড়ন আর নিষেধাজ্ঞা আসুক, গ্রামের মানুষের হৃদয়ে জামাতের জনপ্রিয়তা এখন তুঙ্গে। যারা বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণায় মাঠে ঘুরছেন, বিভিন্ন জরিপে অংশ নিয়েছেন, তারা ভালোই করে জানেন এই দলের গ্রহণযোগ্যতা দিন দিন আকাশচুম্বী হচ্ছে। কিন্তু যখন বাহির থেকে আগাতে জনপ্রিয়তাকে নষ্ট করা যাচ্ছে না, তখন শুরু হয়েছে নতুন খেলা, ভিতর থেকে ধ্বংসের ষড়যন্ত্র। সরকারি গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ, বিএনপি সব পক্ষই এখন এই পরিকল্পনার যুক্ত। তাদের লক্ষ্য একটাই, জামাতের ভিতরে বিভক্ত সৃষ্টি করা, বিতর্ক তৈরি করা এবং নেতৃত্বের প্রতি সন্দেহ জাগানো। এই পরিকল্পনার অংশ হিসাবে সামনে এসেছেন একজন বিতর্কিক নাম, মাহমুদুল হাসান, যিনি বর্তমান জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। কিন্তু অভিযোগ আছে তিনি আসলে আওয়ামী লীগের খাস লোক। শেখ হাসিনার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি আছে তার, এবং অতীতে তিনি দর্শন মামলার আসামি ছিলেন। এমন একজন ব্যক্তি বর্তমান জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয় কিভাবে, এই প্রশ্ন এখন সবার। বিশ্লেষকেরা বলছেন এই ব্যক্তি জামাতের ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য বাহিরে প্রচার করছেন। আওয়ামী লীগ, বিএনপির কাছেই জামাতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন। এমনকি দলের ভিতরে বিভ্রান্ত সৃষ্টির জন্য বিতর্কিক সিদ্ধান্তের প্রভাব ফেলছেন। সবচেয়ে বড় উদাহরণ জামাতের নতুন লোগো, যা নিয়ে পুরো দেশে হইচই পড়ে গেছে। এই লোগো পরিবর্তন ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু তা এমনভাবে করা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠল। অনেকে মনে করলো এটি ছিল একটি পরিকল্পিত পাদ, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয় আর জনগণের মনে বিভ্রান্ত তৈরি হয়। আরো বিতর্ক তৈরি হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে জামাতের অফিসিয়াল পেজ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়াকে কেন্দ্র করে। অনেকে মনে করেন জামাতের মতো ইসলামী দলের কাছ থেকে এমন সরাসরি শুভেচ্ছা প্রত্যাশিত ছিল না। এর ফলে ইসলামী মনোভাবাপন্ন মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা যেত, যেমন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে বার্তাটি ইসলাম সুলভভাবে দেওয়া যেত। এসব ভুল সিদ্ধান্তের পিছনে যদি সত্যি কোনো দালাল গোষ্ঠীর প্রভাব থাকে, তবে তা জামাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। একটি সংগঠন যখন জনপ্রিয়তার শীর্ষে উঠে, তখন ষড়যন্ত্রকারীরাও সক্রিয় হয় তার ভিত নষ্ট করার জন্য। বাস্তবতা হলো জামাতের জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে যে বিদেশি কূটনীতিকেরাও তাদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, কারণ তারা বুঝে গেছে আগামী রাজনীতিতে এই দল উপেক্ষা করার মতো নয়। কিন্তু কিছু মানুষ এই কৃতিত্ব নিতে চাইছে, তাদের মাধ্যমে দূতাবাসগুলো যুক্ত হয়েছে, যা আসলে পুরোপুরি মিথ্যা দাবি। আগের নেতারা যেমন ব্যারিস্টার আব্দুর রাজাক বা শহীদ মোহাম্মদ কামরুজ্জামান, তাদের আন্তর্জাতিক সম্পর্ক ছিল দৃঢ় ও সম্মানজনক। তারা ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক কূটনীতিক চিত্র নির্মাণ করছেন। কিন্তু এখন সেই ধারাবাহিকতা ভেঙে গেছে, যেখানে সাবেক শিবিরের মধ্যে আছে অসংখ্য দক্ষ, সৎ, অভিজ্ঞ কূটনীতিক। সেখানে মাহমুদুল হাসানের মতো একজন দর্শন মামলার আসামি এবং স্বৈরাচার আওয়ামী লীগের খাস লোককে কেন জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিতে হবে? সবশেষে বলা যায়, জামাতের এখন সবচেয়ে বড় দায়িত্ব নিজেদের ভিতরে শুদ্ধতা বজায় রাখা, যোগ্যতা, আদর্শ, নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। না হলে বাইরের ষড়যন্ত্র চেয়েও ভয়ঙ্কর হবে ভিতরের ক্ষয়। জনগণ এখন সচেতন, তারা জানে কে দলের বন্ধু আর কে শত্রু। তাই জামাতকে হতে হবে আরো বিচক্ষণ, আরো কৌশলী এবং দূরদর্শী। দর্শক, আপনার মতামত কি? এই ষড়যন্ত্র কি সফল হবে, নাকি জনগণের ভালোবাসা বেসে যাবে সব ষড়যন্ত্র? কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে দৃষ্টিভঙ্গি 24 চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।